অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো করে প্রিপারেশন নিচ্ছ সিটেট এবং ডব্লিউটেট এর জন্য। আজকে আমরা আলোচনা করব শ্রবণজনিত অক্ষমতা অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। আগের দিন আমরা আলোচনা করছিলাম দৃষ্টিগত অক্ষমতা। আজকে আমরা আমাদের যে সিলেবাসে যেটা আছে সেই হিসাবে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করে যাচ্ছি আমরা। এবং যারা কন্টিনিউ ভিডিও দেখছো তারা বুঝতে পারবে যেটা আমার তাহলে এখানে আমরা কমপ্লিট করেছি গিয়ে যে আমাদের আমরা সুবিধাজনক করে নিয়েছি। দেখা গেছে 2 নম্বর যে আমাদের 3 নম্বর চলছে। 3 নম্বরের মধ্যে আমরা যেখানে বলেছিলাম যে আমরা অ্যাড্রেশন ট্যালেন্টেড করে নিয়েছি, ক্রিয়েটিভিটি করে নিয়েছে, আমরা চলছে ডিফারেন্ট অ্যাভেলেবল নান্ডার এর আন্ডারে আমরা করে নিয়েছি। আবার দৃষ্টিভঙ্গি করে নিয়েছি, গত অক্ষমতা। আজকে আমরা আলোচনা করবো শ্রবণগত অক্ষমতা। তারপর আমরা আলোচনা করবো লার্নার উইথ এসএলডি। ঠিক আছে, এটা হলে আমরা 3 নম্বর কমপ্লিট যাবে। আসলে তো আমরা পুরো সিরিজটা কমপ্লিট করাবো, পুরো সিলেবাসটা আছে। এই জন্য আমরা খুব 2 মাস, দেখো তোমার সিটের 2 মাস আছে, ডিসেম্বরে পরীক্ষা হবে এবং তারপর তোমাদের প্রাইমারিটা ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা সিলেবাসটা পুরো 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তার জন্য ভিডিও হয়তো একদিনে দুটো করে আসতেও পারে, কেন সিলেবাসকে টানতে হবে, তারপর তুমি পড়বে। ঠিক আছে, শুরু করা যাক। আসলে ভালো পড়াশোনা করো। প্রথম কি আছে? শ্রবণজনিত অক্ষমতা। কি বলছে? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। যে সমস্ত ব্যক্তি শ্রবণযন্ত্রের সাহায্যে বা সাহায্য ছাড়া সাধারণত 70 ডেসিবেল এর শব্দ শুনতে অক্ষম, তাদের বলা হয় শ্রবণ প্রতিবন্ধী। এটা শ্রবণ হবে, শ্রবণ শ্রবণ প্রতিবন্ধী বা বধির। মানে কারা? তাহলে কত? সে যন্ত্রের সাহায্যে, শ্রবণ যন্ত্রের সাহায্যে বা সাহায্য ছাড়াই যখন 70 ডেসিবেলও কম শব্দ শুনতে পায়, তখন তাকে বলা হয় শ্রবণ প্রতিবন্ধী বা বধির। তাহলে এখানে তোমরা কি মনে রাখবে? এই যে 70 ডেসিবেল, এটা একটু মনে রাখবে যে কত ডেসিবেলের শব্দ শুনতে না পেলে সব বধির বা প্রতিবন্ধী বলা হয় 70 ডেসিবেল। তাই আমরা আলোচনা করলাম কি বলছে যে স্বল্প ব্যাহত স্বল্প ব্যাহত শ্রুতি সম্পূর্ণ শ্রুতি স্বল্প সম্পূর্ণ, এটা চেঞ্জ করি একটু আমরা। হ্যাঁ, স্বল্প ব্যাহত শ্রুতি সম্পূর্ণ শিশুদের শব্দ শোনার তীব্রতা কত? 26 থেকে 40 ডেসিবেল। একটু মনে রাখবে এটা, যে স্বল্প ব্যাহত মানে একবারে হালকা একটু কম শুনতে পায়, তাদের শ্রুতি শোনার তীব্রতা কত? তারা 26 থেকে 40 ডেসিবেল শুনতে পায়। তা গুরুতর ব্যাহত শ্রুতি সম্পূর্ণ শিশুদের শব্দ শোনার তীব্রতা কত? 41 থেকে 80 ডেসিবেল। পূর্ণবতী শিশুদের শব্দ শোনার তীব্রতা 780 ডেসিবেল জন্মগত। ঠিক আছে, পূর্ণ বুদ্ধি মানে কি? এরা শুনতেই পাবে না, এরা যদি এত ডেসিবেল শব্দ হয় 780, তবেই এটা শুনতে পেতে পারে। বুঝলি? তাহলে বল কত জোরে শব্দ, তখন নর্মাল থাকতে পারবে না। আর গুরুতর ব্যাহত হয় যেটা, এটা 41 থেকে 80-র মধ্যে থাকলে হয়, তাকে গুরুতর ব্যাহত। মানে কি? যারা স্বল্প ব্যাহত তারা 26 থেকে অল্প শব্দ হলেও শুনতে, 26 থেকে 40 ডেসিবেল শুনতে পেয়ে যায়। আর গুরুতর ব্যাহত শ্রুতি সম্পন্ন শিশুরা শব্দ শোনার তীব্রতা কত? 41 থেকে 80 ডেসিবেল। আর পূর্ণতর বধির শিশুদের শব্দ শোনার তীব্রতা কত? 780 ডেসিবেল। এটা মনে রাখবে এগুলো। বধিরতা দূর করা যায় না, তার মানে কি? বধিরতাকে আমরা ঠিক করতে পারি না। আকস্মিক বধিরতা চিকিৎসা দ্বারা অনেকটাই সারানো যায়। আকস্মিক বধিরতার কারণ হয় হাম, ডিপথেরিয়া, গলা বা নাকের রোগ। মানে যে ছোটবেলায় যদি হাম হয়ে যায়, তোমার ডিপথেরিয়া যায়, তো গলা বা নাকের রোগ থাকলে তার সম্বন্ধটা চলে যেতে পারে। ঠিক আছে, তারপর যে প্রতিবন্ধক বৈশিষ্ট্য কি আছে? প্রতিবন্ধীরা কি বৈশিষ্ট্য আছে? কি আছে প্রতিবন্ধক বৈশিষ্ট্য? বলছে যে এরা যোগাযোগে অক্ষম, অসহায় বোধ করে। এরা হবে এদের বৈশিষ্ট্য যে এরা যোগাযোগ করতে পারে না। দুই হচ্ছে বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকে। এরা কি বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকে। অপরের মুখভঙ্গি এবং ফোলানা দেখে এদের কথা অনুমান করে নিতে পারে। মানে তাহলে কি? এরা সবসময় মনমরা, যেহেতু শুনতে পায় না, এরা সব চুপচাপ থাকে। ঠিক আছে, অপরের ঠোঁট ভঙ্গি দেখে অনেকটা অনুমান করতে পারে। অনেক সময় এরা মানসিক বিরূপ প্রতিক্রিয়া দেখায়। এদের সময় এদের মানবিক বিরূপ দেখা যায়। কেন? যখন খুব এরা সমান শুনতে পায় না, এদের অনেক মেন্টাল ডিফারেন্স চলে আসে আস্তে আস্তে। সবার প্রতিবন্ধী শিক্ষা, হিয়ারিং ইমপ্রুভমেন্ট অ্যান্ড এডুকেশন। তাহলে কি তারা শিক্ষা যাবেন? তারা এখন অনেক শিক্ষা পদ্ধতি এসছে। বলছে যান্ত্রিক কৌশলী ব্যবহার, মানে শ্রবণ যন্ত্রের ব্যবহার করে তাদের শিক্ষা দেওয়া সম্ভব হয়। তা বলছে বিশেষ ধরনের বিদ্যালয়, এদের জন্য বিশেষ ধরনের বিদ্যালয় ব্যবস্থা করা যায়, সেখান থেকে এদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা যায়। যেমন স্পেশাল স্কুল যেগুলো আছে, সেখানে এদের জন্য আলাদা স্কুল, আলাদা যন্ত্রপাতি সবই থাকা হয়। তিন হলো শ্রবণ প্রতিবন্ধীদের সামনে সাইডে এনে বসানো। শ্রবণ প্রতি যারা, তাদের সামনে সাইডে এনে বসালে তাদের সেখানে পড়া সুবিধা হয়। শিক্ষকদের সহানুভূতি এবং সহপাঠীদের সহযোগিতা দরকার। আর বৃত্তিমূলক প্রশিক্ষণ ব্যবস্থা, এতে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা করতে, এদের যে শিক্ষাটা, এই জন্য এইসব ব্যবস্থা তাদের শিক্ষাটা ভালো হবে। তা বলছে বধিরতা মাপা। বধিরতা মাপা কিভাবে যেতে পারে? বধিরতা কি মাপা যেতে? এক হলো অডিও মিটার যন্ত্রের সাহায্যে। এক নম্বর পড়বে যে বধিরতা কিসে মাপা যায়? অডিও মিটার যন্ত্রের সাহায্যে। দুই হচ্ছে কি হয়? ফ্রিকোয়েন্সি অ্যানাল হিসাবে।
অ্যানাল হিসারের মাধ্যমে, এক আছে অডিওমিটারের মাধ্যমে, দুই হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানাল হিসারের মাধ্যমে, তিন অ্যাক্ট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে। এটা একটু মনে রাখবে, অ্যাক্ট ব্যান্ড যন্ত্রের সাহায্যে। তার কি হলো, কি কি তিনটা বর্ধিত মাপা, তিনটে নাম কি, অডিওমিটার যন্ত্রের সাহায্যে, দুই হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজের মাধ্যমে এবং অ্যাক্ট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে। এগুলো মনে রাখবে ভালো করে। এক এমসিকিউ টাইপ কোশ্চেন, কি হলো, মুখ বধিরদের নিজের ভূগতির শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি প্রবর্তন করেন কে? সোফিয়া এলান। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাদের কম্পন পদ্ধতি কি আবিষ্কার করেন? যে কম্পন পদ্ধতি, স্পর্শ যে কম্পন পদ্ধতির মাধ্যমে শিক্ষাতে হয়, সেটা আবিষ্কার করেন কে? সোফিয়া অ্যালকোন। এই যে প্রতিবন্ধী শিশুদের ঠোঁট নাড়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে কি কম্পন পদ্ধতির নামটা কি হলো? পদ্ধতি যেটা সোফিয়া অ্যালকন ই করে প্রবর্তন করেন, কিন্তু ঠোঁট নাড়া, মুখ নাড়া ইত্যাদি মাধ্যমে যেটা হলো সেটা মৌখিক পদ্ধতি। যারা বলছে সবল প্রতিবন্ধীদের শিক্ষার জন্য শিক্ষকেরা ঠোঁট এবং আঙুলের সাহায্যে নানা সংকেত ব্যবহার করে। তাহলে কি এদের শিক্ষার্থীরা ঠোঁট আঙুলের সাথে বিভিন্ন নানা সংকেতেরা ব্যবহার করে। তাহলে কিছু বাঘ পাঠান অপর নাম হচ্ছে ওষ্ঠ পাঠন। বাঘ পাঠন মানে আমরা যখন কথা বলি, আমরা এই কথা যখন বলি, আমরা তখন আমরা ওষ্ঠগুলি উঠানামা করে তাকে ওষ্ঠ পঠন বলা হয়। ঠিক আছে, ছয় নম্বর হচ্ছে মুখবধির শিশুদের শিক্ষার জন্য সঞ্চারমূলক পদ্ধতির প্রবর্তন করেন পিরিয়ার। পিরিয়ার তাহলে কি সেখানে ছিল, আমরা পড়েছিলাম কি কম্পনমূলক পদ্ধতি কি বলছেন? সোফিয়া এলান। তারপর এখানে যে সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন করেন পিরিয়ার। মনে রাখবে, মুখবধির শিশুদের মৌখিক পদ্ধতি প্রবর্তন করে কে? জোয়ান পারলু। তাহলে বলছিলাম যে মৌখিক পদ্ধতি যেটা, যেটা ওষ্ঠ পদ্ধতি ছোট সেটা হচ্ছে জোয়ান পারলু। মুখবধির শিক্ষার্থীরা নির্দেশনা পদ্ধতি, এটা মনে রাখবে নির্দেশনা আবিষ্কারকে জর্জ ডালগানো। জর্জ ডালগানো। তাহলে এখানে ভালো তিনটে চারটা কি কি মেনু আছে? প্রথমে পড়লাম কম্পন পদ্ধতি কি আবিষ্কার, সোফিয়া অ্যালকন। দ্বিতীয় কি বললাম, সঞ্চালকমূলক পদ্ধতি আবিষ্কার কি করেন? পিরিয়ার। তৃতীয় বললাম মৌখিক পদ্ধতি আবিষ্কার করেন জোয়ান পারলো। মুখ বধিরদের শিক্ষাগত লাভের নির্দেশনা পদ্ধতি আবিষ্কার কি করেন? জর্জ ডালগানো। এখানে মনে রাখবে। তার সাথে হচ্ছে আমেরিকা ম্যাসেচুসেটস প্রথম মৌখিক বিদ্যালয়, মানে আমেরিকার যে একটা শহর আছে ম্যাসেচুসেটসে, সেখানে প্রথম একটা মৌখিক বিদ্যালয় প্রতিস্থাপন করা হয়। বুঝলে? তার মুখবধি এইগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদের। তাহলে কি কি পড়লাম আমরা? তারপর দেখি। ও থ্যাংক ইউ। তাহলে কি আমরা কি কি পড়লাম আজকে? আমরা পড়লাম এটা যে, যে মুখবধি কাকে বলে। তো প্রথম পড়লাম আমরা যে মুখবধি কি, যে 70 ডেসিবেল কম হলে, তারপরে 26 থেকে এত ডেসিবেল স্বল্প শ্রুতি সম্পূর্ণ, 26 থেকে 40 গুরুতর। এগুলো একটু মনে রাখবে, 26, 40, 40 থেকে 40 এবং পূর্ণবধি 80 ডেসিবেল হলো 780 ডেসিবেল হলো তারা শুনতে পারে। তাকে পূর্ণবধি বলা হয়। বুঝেছো? এটা কি বৈশিষ্ট্য এতটা ইম্পর্টেন্ট নেই, এগুলো বড় বৈশিষ্ট্য অত এখানে ইম্পর্টেন্ট নেই, বলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করো। শুধু এটাও ইম্পর্টেন্ট নেই, তাহলে তো বড় যে এখানে এখন পড়তে পারে তোমার ইম্পর্টেন্ট মানে পেডাগজি আসতে পারে। তুমি শিক্ষক হিসেবে তোমার ক্লাসে একজন বধির ছাত্র, তোমার সেখানে কি করতে হবে? তাকে প্রতিদিনের সামনে বসাবে, তাদের বিশেষ ব্যবস্থা করতে হবে, শব্দের যন্ত্র ব্যবহার করতে হবে, এগুলো তোমাকে একটু পড়তে হবে। তা ঠিক আছে, মনে রাখবে। শোনো, আমি যখন প্র্যাকটিস করবো এখন বুঝতে হবে। তারপর কি বলছে? তাহলে তারপর এগুলো তো মনে রাখবে, এই যে বিশেষ করে এই যে তোমার এখানে কি এই যে যন্ত্রগুলা, সঞ্চালনমূলক যন্ত্র, মৌখিক পদ্ধতি যন্ত্র এবং নির্দেশন যাদের কি আছে এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। থ্যাংক ইউ। ভালো করে ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে প্র্যাকটিস করো। আমার কন্টিনিউ আমাদের সিলেবাসটা আমার সিলেবাস শেষ করবো তোমার ডিসেম্বরের আগে। তোমার ডিসেম্বরের তোমার সেট রয়েছে এবং প্রাইমেট হবে, তাই তোমার ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ। ভালো থাকো। জানি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।